ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা বেসিক্যালি কোনো ইনফরমেশান না, কোনো পরীক্ষার ইনফরমেশান না। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা ফুড এসআইয়ের যে পরীক্ষা হলো তার কোশ্চেন লিক নিয়ে। তো ভাবতেই পারছি না যে পিএসসির কিন্তু এত বড় গাফিলতি এর আগে কখনো দেখিনি। গাফিলতি বলবো না ইচ্ছে করে, সেটা আমি বুঝতে পারছি না এখন, কারণ এত বড় ভুল কী করে হতে পারে যে পরীক্ষার আগে কোশ্চেন চলে আসছে সবার কাছে। পরীক্ষা কেন্দ্রে যারা যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে, তারা সেখানে বসে কী করছে, কোশ্চেন তাদের হোয়াটসঅ্যাপে আসছে, কোশ্চেনগুলো তারা তুলে নিচ্ছে, কত দাগের কী অ্যান্সার হবে, একদম সেট সহ কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, তো পিএসসির এরকম ধরনের করাপশানই বলবো, এর আগে কিন্তু এইভাবে লক্ষ্য করা যায়নি। তো অনেকে প্রতিবাদ মঞ্চ তৈরি করেছে, তো গ্রুপ তৈরি হয়েছে, অনেকে প্রোটেস্টেও যাচ্ছে শুনছি। অবশ্যই যাওয়া দরকার, আমি সমর্থন করি সবাইকে, যে যারা ঠিকভাবে পড়লো, ভালোভাবে পড়াশুনো করলো, চাকরিটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে রয়েছে। কারণ এখন বর্তমান সময়ে চাকরির ভীষণ আকাল, সেটা আমরা প্রত্যেকেই জানি, যে একটা সরকারি চাকরি পাওয়া মানে কতটা স্ট্রাগল করতে হয়। তো যারা যোগ্য এলিজিবল ক্যান্ডিডেট ছিল, পরীক্ষা ভালো দিতে পারতো, প্রবলেমটা কী হলো, তারা তো হয়তো করাপশানের সাথে যুক্ত নয়, কোশ্চেনের সাথে যুক্ত পায়নি তারা, কিন্তু যারা কোশ্চেনটা পেয়ে গেছে তারা তো ফুল মার্কস করেই দেবে, বুঝতে পারছো, 100%। কাট অফ যদি 90+ না হয় তাহলে হয়তো খুব অবাক হব, কারণ কোশ্চেন প্রায় অনেকেই কিন্তু পেয়েছে। ভিতরে ভিতরে আমরা কিছু জানতে পেরেছি, সেই ক্লিপগুলো শেষে তোমাদের অ্যাড করে দিচ্ছি ভিডিও শেষে। তোমরা হয়তো অনেকেই দেখেছো বা অনেকেই দেখোনি, কীভাবে চুরি হচ্ছে ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবে। মানে একদম প্রহসন, পরীক্ষার নামে কিন্তু প্রহসন চলছে। পিএসসির যে চেয়ারম্যান, ওনার কাছে শুনেছি গিয়েছিল কিছুজন ক্যান্ডিডেট, যে পরীক্ষা বাতিলের জন্য উনি তবে আশ্বাস দিয়েছেন যে বিষয়টা তদন্ত করবেন, এবং তদন্তে যদি ধরা পড়ে যে সত্যিই করাপশন হয়েছে বা কোশ্চেন লিক হয়ে গেছে পরীক্ষার আগে, সেক্ষেত্রে হয়তো বাতিলের দিকে যেতে চলেছে। ঠিক আছে, তো যারা ভালোভাবে পড়াশোনা করছো তারা হতাশ হইও না, হয়তো দেখবে বাতিল হতে পারে। তবে আন্দোলনটা জারি রাখতে হবে, এবং প্রুফ সহ, যেহেতু দেখা যাচ্ছে অনেক জায়গায় প্রুফ রয়েছে, তো একটা প্রুফই কিন্তু সাফিসিয়েন্ট। ঠিক আছে, তো আরেকবার পরীক্ষা দিলে, সুযোগ দিলে তোমাদের আশা করি ভালো হবে। তো প্রত্যেকের ভালো চাই, যাতে ভালো যারা পড়াশুনোয় ভালো তারা আগে সুযোগটা পাক, এবং পরবর্তী সময় বাকিরা যেন, যারা পড়াশুনো মোটামুটি, তারা যেন সুযোগ পরবর্তী সময় পায়। অবশ্যই ভালো যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা যেন চাকরিটা পায়, এটুকুই। আমি ভিডিও ক্লিপগুলো অ্যাড করে দিচ্ছি, তোমরা ভিডিও ক্লিপগুলো দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং তোমরা কিন্তু হাল ছেড়ো না, আন্দোলন জারি রেখো। যারা যোগ্য ক্যান্ডিডেট কিন্তু এই সব করাপশনের জন্য চাকরিটা পাবে না ভাবছো, তারা কিন্তু অবশ্যই আন্দোলন জারি রেখো। দেখো ভিডিও ক্লিপগুলো, পরে আমি অ্যাড করে দিচ্ছি। ভাই তোরা আমার ইয়া পুরস্কার দিয়ে যাবে। হ্যাঁ তো ঠিক আছে, সামনে থেকে নাও, সামনে থেকে নাও। সামনে থেকে নিয়েছে आंसर टुकছিল, आंसर टुकছে, হ্যাঁ आंसर टुकছে। এই চলো তুমি এদিকে চলো। আমরা এখানে ইয়ে করতে এসেছি। কোথা থেকে আসছো? এই বাবু কোথা থেকে আসছিস বল? বাড়ি কোথায় বল, কোথা থেকে আসছিস? হ্যাঁ কোন টাকার ফোন? ভিডিও করো, ভিডিও করো। কোন টাকা? ফোনটা ওখানে কেন হাতটা নিয়ে সরাবে না, আসছিস? তুমি হাতটা সরাও, তোমার হাতটা সরাও। ফোনটা কেন নিয়ে আসছিস বল? ফোন কেন নিয়ে আসছিস? স্যার এমনি নিয়ে এসেছিলাম। নাম, বাবার নাম, ঠিকানা বল।